إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله مع الذين اتقوا والذين هم محسنون وقال إياك نعبد وإياك نستعين. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা রেখে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর বাণী শোনার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিদের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, মানুষ বলতেই সে সাধারণত পরিশ্রম করে এবং নিজের জীবনযাপনের ব্যাপারে শঙ্কিত থাকে। বিশেষ করে বর্তমান যুগে যখন মানুষ বৈষয়িক জীবনকে প্রাধান্য দিয়েছে এবং সে তার ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়েছে। বিশেষ করে বর্তমান যুগে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অনেক এলাকায় যুদ্ধ বিগ্রহ চলছে, তার শত্রুপক্ষ শক্তিশালী এই কারণে, এবং শত্রু জীবিত রয়েছে। যেমন আমাদের বাংলাদেশের শত্রু হাসিনা এখনও জীবিত আছে, সে ষড়যন্ত্র করছে। এই কারণে যাদের মধ্যে ঈমান নেই বা ঈমান কম, তারা কিন্তু ভবিষ্যৎ নিয়ে খুব শঙ্কায় আছে। এরকমভাবে একজন মানুষ, তার অর্থ কম, সে চায় যে আশঙ্কিত আমার ভবিষ্যৎ কী হবে। একজন অর্থশালী, সে চিন্তা করে আমার অর্থ কি শেষ পর্যন্ত থাকবে কি না, সে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত। যেরকম বড় বড় ব্যবসায়ীরা আশঙ্কিত ভবিষ্যৎ নিয়ে। এই জাতীয় আশঙ্কা যিনি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকেন, এরকম আশঙ্কা তাকে ছাড়ে না। এবং কখনো কখনো এমনও হয়ে যায় যে আপনার যদি যৌক্তিক আশঙ্কা থাকে, কারণ মানুষ বলতেই তিনি নবী রাসূল হইলেও আশঙ্কিত হয়ে পড়েন। যেমন হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম, যখন তাদেরকে ফেরাউনের কাছে যেতে বলা হয়েছে, তখন তার আশঙ্কা প্রকাশ করেছেন। আল্লাহ জাল্লাহু সেটা বর্ণনা দিয়েছেন, বলছেন ইন্না নাখাফু আন ইয়াফরুতা আলাইনা ওয়া ইয়াতগা, যে আপনি আমাদেরকে ওর কাছে পাঠাচ্ছেন, সে তো আমাদের উপর অত্যাচার করবে, হটকারী হয়ে দাঁড়াবে আমাদের ব্যাপারে। এবং আবার বলেছেন ওয়ালাহুম আলাইয়া যানবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, যে আমি তো একটা অপরাধ করে ফেলেছি, যে ফেরাউনের লোককে মেরে ফেলেছি, সুতরাং আমি আশঙ্কা করছি সে আমাকে হত্যা করবে। সুতরাং নবীদেরও আশঙ্কা হতে পারে যদি যৌক্তিক হয়ে থাকে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি উলুল আজমি মিনার রাসূলের একজন, তিনিও যখন তার কাছে লূত ইসলামকে ধ্বংস করার জন্য ফেরেশতারা যখন আসছিলেন, তখন ইব্রাহিম ইসলামের কাজ দিয়ে যাচ্ছিলেন, ইব্রাহিম ইসলামের মেহমান হয়েছেন। তখন ইব্রাহিম ইসলাম তিনি আপনার বুনা খাসি দিয়েছিলেন তাদের সামনে, কিন্তু তারা হাত বাড়ায়নি, খায়নি। তখন তিনি ভয় পেয়েছেন এবং তার এই ভয়ের ব্যাপারটা আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে বলেছেন ফাআউজাসা মিনহুম খাইফা, যে তিনি ভয় পেয়েছেন। কারণ আরব দেশের একটা নিয়ম হচ্ছে, কোনো মেহমান যদি আসে সে না খায়, বোঝা যায় যে এরা এলাকার ক্ষতি করার জন্য এসেছে। কারণ যে খাবে সে আপনার ক্ষতি করতে আসে না, এটাই ওনার ভয়। অথচ তারা ফেরেশতা ছিল, এই কারণে উনি ভয় পেয়েছেন। যাই হোক, সুতরাং একজন ব্যক্তি বলতে সে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় থাকে, সে যেই হোক না কেন। কিন্তু এটার বিপরীতে যিনি খাঁটি ইমানদার, যিনি সৎকর্মশীল, তিনি কিন্তু ভয় পেলেও আল্লাহর উপর ভরসার কারণে তিনি এই ভয়কে জয় করতে পারেন। এই কারণে বিশেষ করে যারা ইমানদার ব্যক্তিবর্গ, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে গাইডলাইনগুলো পাচ্ছেন, আপনার ভীতি যখন আসে আপনার ভবিষ্যৎ নিয়ে, তখন সেগুলোকে সামনে রাখলে, সেই কোরআন হাদিসকে সামনে রাখলে তার ভয় কাটিয়ে নিতে পারে সে। এই কয়েকটা আপনার পয়েন্ট আমরা উপস্থাপন করতে চেষ্টা করব, যে কোনো সময় আমাদের যদি কোনো ভয় আসে, আমরা কোরআন হাদিসের এই দৃষ্টিকোণকে সামনে রাখলে ইনশাআল্লাহ আমাদের সেই ভয় কেটে যাবে। তার মধ্যে সর্বপ্রথম যেটা আমরা খেয়াল করব, সেটা হচ্ছে আল্লাহ জাল্লাহু আমাদের সাথে আছেন, তিনি আমাদের সাহায্য করবেন, এটা মনে রাখতে হবে সব সময়। কারণ আল্লাহ জাল্লাহু নিজেই বলেছেন
যে আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন, আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন, আল্লাহ মুমিনদের সাথে আছেন। সুতরাং কারোর সাথে যদি আল্লাহ থাকে, তার সহযোগিতা আল্লাহ করে থাকেন, তাহলে সেই ব্যক্তি কখনো ভবিষ্যতের ব্যাপারে শঙ্কিত হতে পারে না। আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যে আল্লাহ সহযোগিতা থাকেন ওদের যারা তাকওয়া অবলম্বন করেছে এবং যারা সৎকর্মশীল, তাদের সাথে আল্লাহ রয়েছেন। সুতরাং একজন মুমিন সেই ব্যক্তি অবশ্যই তার যে কাজ, নিজের কাজ, সেটা সে করবে। তার নিজের কাজ হচ্ছে সে তাকওয়া অবলম্বন করবে এবং তার ঈমানকে সুদৃঢ় করবে এবং নেক আমল করতে থাকবে। এগুলো হচ্ছে তার কাজ। বাকি নিরাপত্তা দেওয়ার কাজ সেটা হচ্ছে আল্লাহ জাল্লা শানুহুর। সুতরাং তার কর্ম সে যদি সঠিকভাবে করতে পারে, সে যখন নিরাপত্তার যেই মাধ্যমগুলো আছে সেগুলো যখন সে অবলম্বন করবে, কখনো সে ভবিষ্যৎ সম্পর্কে আশঙ্কিত থাকবে না। প্রিয় ভাইরা, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপনার ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কা দূর করার, সেটা হচ্ছে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা। অনেকে হঠাৎ করে আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করে ফেলে না, বিশেষ করে যারা দীর্ঘ সময় আপনার সমস্যায় ভোগেন, দীর্ঘ রোগে ভোগেন, তারা আল্লাহর প্রতি কিন্তু বিরাট বাজন হয়ে যায়। আল্লাহর প্রতি সুধারণা রাখে না। কিন্তু প্রত্যেকটা মুমিনের অবশ্যই আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, যেটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ শাহ নিজেই বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, যে আমার ব্যাপারে আমার বান্দা যে ধারণা করবে তার সাথে আমি সেই রকম আচরণ করব। সুতরাং আপনি যদি ধারণা করেন যে যত বিপদ আসুক না কেন, যতই খারাপ সম্ভাবনা দেখা যাক না কেন, আল্লাহ শাহ ইনশাআল্লাহ আমাকে রক্ষা করবেন, সেই ধারণা করলে আল্লাহ অবশ্যই রক্ষা করবেন। সুতরাং যে ব্যক্তি ধারণা করবে আল্লাহ তাকে রিজিক দিবেন, আল্লাহ তাকে সুস্থ রাখবেন এবং আল্লাহ তার সমস্ত চিন্তা বিষণ্ণতা দূর করে দেবেন, সেই ব্যক্তি কখনো রিজিক নিয়ে টেনশনে থাকতে পারে না। সেই ব্যক্তি কখনো যত ভয়ানক বিপদ আসুক না কেন, সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার ব্যাপারে শঙ্কিত থাকবে না। তৃতীয় নম্বর যেটা করণীয়, সেটা হচ্ছে আল্লাহর সাহায্য কামনা করা। আশঙ্কা যদি দেখা দেয় ভবিষ্যৎ নিয়ে, আল্লাহর সাহায্য কামনা করতে হবে। প্রত্যেক ব্যাপারে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। আর এই সাহায্য চাওয়াটা আল্লাহ শানু মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেক নামাজের রাকাতে। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সেই সাহায্য চাওয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন বলা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে হে আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং সেই ইবাদতের ভিত্তিতে একমাত্র আপনারই সাহায্য কামনা করছি। সুতরাং আমরা একমাত্র আল্লাহর কাছেই সাহায্য কামনা করব, অন্য কারোর কাছে সাহায্য কামনা করব না। তাইলে আল্লাহর কাছে যদি সাহায্য কামনা করি, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন, ভবিষ্যতের আশঙ্কাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর, ভবিষ্যতের আশঙ্কা দূর করার জন্য যেটা করণীয়, সেটা হচ্ছে সর্বদা ফরজ নামাজগুলোর গুরুত্ব দেওয়া। সর্বদা ফরজ নামাজের গুরুত্ব দেওয়ার পাশাপাশি নফল নামাজের প্রতিও গুরুত্ব দেব এবং ফরজ নামাজ, নফল নামাজ যা পড়ি না কেন, প্রত্যেকটার মধ্যে খুশু রক্ষা করতে চেষ্টা করব, আল্লাহ অভিমুখী থাকার চেষ্টা করব। তাহলে আপনার ভবিষ্যতের শঙ্কা দূর হবে। কারণ এই নামাজটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝে যোগসূত্রকারী। সুতরাং যদি আপনার সাথে আল্লাহর সম্পর্ক থাকে, তাইলে অবশ্যই আল্লাহ আপনার রক্ষা করবেন, আপনাকে সমস্যা থেকে দূর করবেন। মানুষ বলতেই মানুষ সবসময় আপনার বিপদ আসলেই আপনার সে হতবিহ্বল হয়ে যায়, এটা আল্লাহ শানু কোরআন মাজিদের মধ্যে বলেছেন। কিন্তু তার থেকে আবার একজন ব্যক্তিকে, এক জাতীয় ব্যক্তিকে আপনার বাদ দিয়েছেন, সেটা হচ্ছে যারা সালাত সবসময় আদায় করে। আল্লাহ শানু কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু আশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহু আল-খায়রু মানুআ ইল্লা আল-মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ শানু বলেন, মানুষ বলতেই তাকে সৃষ্টি করা হয়েছে অস্থিরভাবে, এবং যখন তাকে কোনো অকল্যাণ পেয়ে বসে তখন সে অস্থির হয়ে পড়ে, আর যখন তাকে কোনো কল্যাণ পেয়ে বসে তখন সে কৃপণ হয়ে যায়, আর কাউকে কিছু দিতে চায় না। তবে এইগুলো থেকে একমাত্র মুক্ত থাকবে যারা সালাত পড়ে, যারা সালাত রেগুলার পড়ে। বলেছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা রেগুলার 5 বেলা সালাত আদায় করবে তারা অস্থিরতা থেকে বাঁচবে। তাইলে আমরা যদি 5 বেলা সালাত সঠিকভাবে আদায় করতে পারি, ভবিষ্যৎ সম্পর্কে যে কোনো সংখ্যা থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে একজন মুসলমান যদি এই কথা চিন্তা করে যে যত ভয়ভীতি এগুলো দেখায় শয়তান। কে দেখায়? শয়তান ভয়ভীতি দেখায়, আল্লাহ কখনো ভয়ভীতি দেখায় না।
এই শয়তানের কাজ। এই কারণে ভয়ভীতি যদি অন্তরের মধ্যে এসে যায়, তাইলে আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করব। হ্যাঁ, কখনো ভয় পাবো না এবং মনে করব যে যারা ইমানদার, সত্যিকার ইমানদার, তাদের উপর শয়তানের কি কোনো আপনার ষড়যন্ত্র কাজ করে না। আল্লাহ যেটা নিজেই বলেছেন, আল্লাহ বলেন ইন্নামা যালিকুম শাইতানু ইউখাউফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ যেটা বলছেন যে শয়তানের কাজ হচ্ছে আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদেরকে আশঙ্কিত করা, ভয় দেখানো। শয়তান আল্লাহর বন্ধুদেরকে ভয় দেখায়। এই কারণে আল্লাহ বলেছেন ফালা তাখাফুহুম, তোমরা কখনো শয়তানের চেলাপেলার ভয় পাবে না, বরং আমাকে ভয় করবে যদি ইমানদার হয়ে থাকো। তাইলে যত ভয়ভীতি অন্তরে আসুক না কেন, এগুলার আধার হচ্ছে শয়তান। শয়তান মানুষকে ভয় দেখিয়ে মানুষকে বিচলিত করতে চায়। হ্যাঁ, শয়তান মানুষকে কর্ম উদ্যমতা থেকে দূরে রাখতে চায়। এই কারণে ভয়ভীতি ঢুকানোর চেষ্টা করে। এই কারণে আমরা যত ভয় পাবো মনে করবো এটার উৎস হচ্ছে শয়তান, এবং মনে করব যে সত্যিকার যদি আল্লাহর প্রতি ঈমান আমার থাকে, তাইলে শয়তান আমার কিছুই করতে পারবে না। আরেকটা ব্যাপার ভয় দূর করার জন্য, আশঙ্কা দূর করার জন্য, সেটা হচ্ছে এই কথা ইয়াকিন করতে হবে আমাদেরকে যে আল্লাহ শানু যত বিপদ আসুক না কেন, আল্লাহ শানু সেই বিপদ দূর করে দেবেন। কারণ বিপদের সাথে সহজতা অবশ্যই রয়েছে, কোনো বিপদ দীর্ঘস্থায়ী হয় না, এটা মনে রাখতে হবে। আল্লাহ শানু মুমিনদেরকে এমন করবেন, অথবা একবারে বিপদটা সরিয়ে দিবেন। আর যদি বিপদটা তাকদিরে থাকেই থাকে, তখন বিপদটাকে মেনে নেওয়ার জন্য সে মানসিকতা তৈরি করে দিবেন যে সেটাকে মেনে নিতে পারে। তখন একজন মুমিন এমন পরিস্থিতি হবে যে তার মনে অশান্তি আসবে না, যদিও বিপদ সামনে আসুক, আল্লাহর উপর ভরসা করে তার মনকে প্রশান্ত রাখতে পারবে। এই কারণে শান্তি হচ্ছে আসলে মনের শান্তি। হ্যাঁ, যে আর শাস্তি হচ্ছে মনের শাস্তি। এই কারণে আল্লাহ শানু মুমিনদেরকে আশ্বাস দিয়েছেন যে যতই বিপদ আসুক না কেন, যতই সমস্যা আসুক না কেন, আল্লাহ নিজ দায়িত্বে তাকে বিপদ থেকে রক্ষা করবেন। তাইলে বিপদ থেকে রক্ষা করার একমাত্র মালিক আল্লাহ শানু। আল্লাহ নিজেই বলেছেন সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আল্লাহ শানু বলেছেন অতঃপর আমি আমার রসুলদেরকে রক্ষা করব এবং যারা ঈমানদার তাদেরকে রক্ষা করব। এভাবেই আমার দায়িত্ব হয় যে মুমিনদেরকে রক্ষা করা। তাইলে আমরা যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকি, তাইলে আল্লাহর দায়িত্ব, আল্লাহ আমাদেরকে যে কোনো বিপদ আপদ থেকে ইনশাআল্লাহ রক্ষা করবেন। প্রিয় ভাইরা, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আরেকটা ব্যাপার খুব খেয়াল রাখার বিষয়, সেটা হচ্ছে যে বিশ্বের যত আল্লাহর সৃষ্টি আছে সবাই একমত হলেও আল্লাহ শানু বিপরীতে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এটা অবশ্যই মনে রাখতে হবে যে যতই বিপদ আসুক না কেন, হ্যাঁ, আল্লাহ শানু যদি আমার সহায় হন, তাহলে বিশ্ববাসী একত্রিত হলেও আমাকে কোনো বিপদের সম্মুখীন করতে পারবে না। এই কারণে যেই ব্যক্তি এই কথা বিশ্বাস করবে যে আল্লাহর কোনো সৃষ্টি মানুষের অকল্যাণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইচ্ছা না করবেন, এটাই হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা ইনফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। যে তুমি জেনে রাখো, রাসূল বলেছেন যে সকল বিশ্বের যত জাতি রয়েছে সবাই যদি একত্রিত হয় তোমার কোনো লাভ করার জন্য, তারা অতটুকুই লাভ করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। ওয়ালা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আর যদি বিশ্বের সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার ক্ষতি করার জন্য, ততটুকুই ক্ষতি করতে পারবে যেটা তোমার বিপক্ষে আল্লাহ শানু নির্ধারণ করে রেখেছেন। এবং আল্লাহ সর্বশেষ আল্লাহ রসুল বলেছেন রুফিআতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ, যেই কলম দিয়ে মানুষের ভাগ্য লেখা হয়েছে সেটা উঠিয়ে নেওয়া হয়েছে এবং আপনার যে কলমে লেখা হয়েছে সেটা শুকিয়ে গেছে। অন্য আরেকটা হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ শানু ইন্নাল্লাহা কাতাবা মাকাদির আল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ শানু মানুষের ভাগ্য নির্ধারণ করে ফেলেছেন আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর আগে। সুতরাং বর্তমান আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট, অনেকে অনেক রকম আশঙ্কা বোধ করেন, অনেকে অনেক রকম বিশ্লেষণ করেন, টকশোতে উঠে উঠে ভয় দেখান, এগুলো এসে শয়তানের চালা, এগুলো শুধু ভয় দেখায়। এই ভয় দেখিয়ে দেখিয়ে আমাদেরকে এতদিন ইন্ডিয়ারকে বিরুদ্ধে কথা বলা থেকে দূরে রেখেছে। যে এত ভয় পেতাম যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললেই শেষ, মানে এই দেশটা উড়ে যাবে একবারে, মানে এরকম ভয় দেখিয়ে দেখিয়ে হাসিনা এতদিন আমাদেরকে আপনার ভয়ে রেখেছিল।
হ্যাঁ, কিন্তু এখন ভয় কেটে গেছে, দ্বিতীয়বার ভয় করার কিছু নেই। যদি সত্যিকার ইমানদার হয়ে থাকে, তারা বিশ্বাস করে বিশ্বের সমস্ত পরাশক্তি যদি একত্রিত হয়ে যায় ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আমাদের বিরুদ্ধে আল্লাহ লিখে রেখেছেন, এর চাইতে বাড়তি কিছু করতে পারবে না। এখন বর্তমানে অনেকে বিশ্লেষণ করে আমেরিকা এখন বাংলাদেশে পদার্পণ করেছে, সুতরাং অনেক কিছু করে ফেলবে, চীন এরকম করে ফেলবে, আপনার ভারত এরকম করে ফেলবে। যতই কিছু করুক, যেটা লেখা আছে ক্ষতি সেটাই করতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং এই চিন্তা চেতনা থাকলে যত মানুষের কথা শুনবেন, শয়তানের চেলাদের যত কথা শুনবেন, তখন ভয় পাওয়ার আর কিছু থাকবে না। ভয় পাবেন, কারণ শয়তানের চেলাদের কাজ হচ্ছে ভয় দেখানো। সুতরাং তারা টকশুতে উঠে ভয় দেখাবে, এই সেই করে ভয় দেখাতেই থাকবে, কিন্তু সেই ভয়ে আমরা কখনো ভীত হতে যাবে না, সন্ত্রস্ত হতে যাবে না। প্রিয় ভাইরা, আরেকটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তাওয়াক্কুল করে আল্লাহর উপর। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পরিষ্কার বলেছেন, হ্যাঁ, আল্লাহ বলেছেন ওয়াফউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলেছেন যে আমার সকল ব্যাপার আল্লাহর কাছে আমি ন্যস্ত করছি, কারণ আল্লাহ বান্দাদেরকে দেখতে পাচ্ছেন। তাইলে আমার সকল ব্যাপার আল্লাহর উপর ন্যস্ত করব, আল্লাহর উপর ভরসা রাখবো। আর আল্লাহ বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরকমভাবে অন্য আয়াতের মধ্যে বলেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, যত ব্যাপার আছে দুনিয়ার সকল ব্যাপার আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রক, এই কারণে আল্লাহ ছাড়া আর কেউ কারোর ক্ষতি করতে পারবে না, আল্লাহই মানুষের কল্যাণ করবেন ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। অনেকে আছে আপনার বিপদ আসলে যে কোনো সময় আপনার সালাত পড়ার চেষ্টা করে না, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি সুন্নাহ যে বিপদ আপদ আসলে, যে কোনো টেনশন আসলে আপনার সালাত পড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, হ্যাঁ, সাহাবী বলছেন কানা ইযা হাযাবাহু আমরুন ফাজআ ইলা সালাহ, যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো টেনশন অনুভব করতেন সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। এরকম সাহাবায়ে কেরামও একই অবস্থা ছিল যে সালাতে দাঁড়িয়ে যেতেন, তারা সালাতে দাঁড়িয়ে দিতেন। সাহাবীদের মধ্যে অনেকে ছিল এরকম যে শরীরের মধ্যে আপনার তীর ঢুকে গেছে, তীর খুলতে কষ্ট হচ্ছে, সালাতে এত মনোযোগ তাদের ছিল, সালাতে দাঁড়িয়ে যেতেন, যে সালাতে দাঁড়িয়ে গেলে তীর খুলে ফেলতো, খবরই হতো না। আপনার এরকম অবস্থা ছিল। সুতরাং যে কোনো টেনশনের মুক্তি পাওয়ার জন্য সালাত একটা মুখ্যম একটা ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। এই কারণে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জাল্লা শানহু বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে আল্লাহ রাসূল আল্লাহ জাল্লা শানহু বলেন যে তোমরা ধৈর্য ধারণের সাথে এবং সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাও। তাইলে মাধ্যম দুইটা, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম একটা হচ্ছে ধৈর্য ধারণ করা, যেই কোনো বিপদ আসুক না কেন আমরা ধৈর্য ধারণ করব। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাতের মাধ্যম অবলম্বন করব, সালাত পড়তে শুরু করব। এই ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব, আল্লাহর সাহায্য মিলে যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ বলছেন সবাই কিন্তু এটা পারে না। আমাদের বিপদ আপদ আসলে অনেকে আছে হুজুর খোঁজে, হুজুরের কাছে হাদিয়া নিয়ে যায় যে আমি বিপদে পড়ে আছি, আপনি একটু দোয়া করে দিবেন যেন আমার বিপদটা দূর হয়ে যায়, কিন্তু নিজে বলে না। নিজে না বললে তো হবে না, আপনার কাঁদা তো আরেকজনে কাঁদবে না, আপনার ব্যাপার আপনাকেই বলতে হবে। আপনি নিজে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, সালাত আদায় করে এই সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করলে আল্লাহ সহজ করে দেবেন। ব্যাপারটা কেন এইরকম কঠিন অনেকের জন্য, আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, বলে যে সালাত আদায় করা অনেক কঠিন, কিন্তু যারা সালাতের মধ্যে মনোযোগ রক্ষা করতে পারে তাদের জন্য এই ব্যাপারটা একেবারে সহজ। সুতরাং আমরা যারা রাত্রে শেষ রাত্রে অনেকের ঘুম ভেঙে যায়, আছে নাকি নাই? অনেক কারণে, অসুস্থতার কারণে হোক অথবা ঘুম যথেষ্ট হয়ে গেছে, চোখ খুলে যায়, কিন্তু তাহাজ্জুদ পড়ার কি সেই মানসিকতা আসে না, কারণ আমি সালাতের মধ্যে মনোযোগ রক্ষা করতে পারি না। এই কারণে সালাতের স্বাদ আমার মধ্যে ঢুকে নাই, যার কারণে সালাত পড়ার সেই মানসিকতা আসে না। অথচ আমি জেগে আছি, তারপরেও যে একটু সালাত পড়ো আল্লাহর কাছে ধর্ণা দিব সেটার চিন্তা আসে না, কারণ খুশু আমার মধ্যে নেই। এই কারণে সালাতের মধ্যে খুশু সৃষ্টি করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে। এই ব্যাপারে একটা খুতবা আমরা দিয়েছি ইতিপূর্বে।
সুতরাং যেই কোনো বিপদ আপদ আসুক না কেন আমরা চট করে সালাতে দাঁড়িয়ে যাব, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করব এবং ধৈর্য ধরব, কখনো বিচলিত হতে যাব না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আল্লাহর ফয়সালের উপর বিশ্বাস রাখা, পরকালে বিশ্বাস রাখা। একজন ব্যক্তি যদি আল্লাহর ফয়সালা যেটা এটার উপর বিশ্বাস রাখে, মনে অশান্তি আসতে পারে না। কারণ আল্লাহ যেই কোনো ফয়সালা মানুষের ব্যাপারে করুন না কেন, সব ফয়সালা কিন্তু মানুষের কল্যাণের জন্যই করে, দেখি না? হ্যাঁ, মানুষের কল্যাণে। আল্লাহ মানুষের অকল্যাণে কিছু করেন না, মানুষের অকল্যাণে কিছু করেন না। এই কারণে আয়াতের মধ্যে যখন আল্লাহ বলছেন কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আরব দেশের এক বেচারা, সে মানে অ্যাক্সিডেন্ট করে সে তার মানে হাত পা সব ভেঙে গেছে, মানে কিছুই, শুধু তার ব্রেনটা সচল আছে। তখন তাকে এক মানে আমাদের সাথে এখন পুরো বিশ্বে এগুলো চলছে, যারা সাংবাদিক এরা যে অনেক মানুষের খোঁচায় সাক্ষাৎকার নেয়। তো ওই বেচারা সাক্ষাৎকার নিশ্চয়ই একজন বড় গবেষক ছিল বেচারা, কিন্তু অ্যাক্সিডেন্ট করে তার একবারে হাত পাও সব চলে গেছে। তখন ওর কাছে গিয়ে বলতেছে যে তোমার কি অবস্থা, হ্যাঁ কী হালচাল, তুমি তো দেশের অনেক কল্যাণে কাজ করছিলে, গবেষণা করছিলে, এখন তো কিছু পারতেছে না, এখন তোমার জীবন নিয়ে তোমার কোনো কথা আছে কি না? তখন সে চমৎকার একটি কথা বলছে, যেমন ইমানদারের কথা এগুলা। সে বলছিল আল্লাহ যেটা আমার জন্য ফয়সালা করছেন সেটা আমার কল্যাণেই করেছেন। কারণ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে তোমাদের যে কোনো বিপদ আসুক না কেন তোমার কল্যাণেই এসেছে। আরবি যারা একটু একটু জানে তারা বুঝতে পারেন যে লা শব্দ লাকা, আর আলাইকা দুটোটার মধ্যে পার্থক্য আছে। লাকা মানে তোমার কল্যাণে, আলাইকা মানে তোমার অকল্যাণে, ঠিক না? তা আল্লাহ বলছে লানা, আলাইনা বলে নাই, বলছে মা কাতাবাল্লাহু লানা, আমাদের জন্য। সুতরাং আল্লাহর যত ফয়সালা আছে সব কিন্তু কিছু মানুষের কল্যাণে হয়। আল্লাহ যত ফয়সালা করেন সব কিন্তু মানুষের কল্যাণে হয়। এই কারণে অনেকে মনে করেন আমি অসুস্থ হয়ে আছি, এটা তো আমার ক্ষতিকর না। অনেকে আছে এমন দুষ্ট, সুস্থ থাকলে অপরাধ বেশি করে, অসুস্থ থাকলে অপরাধ কম হয়। তখন আল্লাহ তার কল্যাণে তাকে অসুস্থতা দিয়ে রাখে যেন অপরাধটা কমে যায়। এবং অনেকের সুস্থ থাকলে আল্লাহর প্রতি মনোযোগ থাকে না, আল্লাহর দিকে নরম থাকে না, দাপ্পাবাজি করে বেড়ায়। তখন আল্লাহ যে শান অসুস্থ রাখে যেন আল্লাহর দিকে তার মনোযোগ থাকে, সেজন্য আল্লাহমুখী থাকে। তাইলে যেই কোনো আপনার বিপদ আসুক না কেন কল্যাণে, যেমন আমাদের ইতিমধ্যে আমাদের মাঝে করোনা এসে গিয়েছিল, করোনার মধ্যে অনেক মোরতাদ নাস্তিক হয়ে গেছে, নাস্তিক আস্তিক হয়ে গেছে, মানে ঈমান এনেছে আল্লাহর উপর করোনা দেখার পর। অনেক যারা আপনার উল্টা চলেছিল তারা করোনার কারণে আপনার কি হয়ে গেছে, আপনার ভালো কাজ করা শুরু করেছে, নেকের কাজ করা শুরু করেছে। অনেক মানুষ আপনার এই করোনার কারণে হাফেজ হয়ে গেছে, হাজার হাজার মানুষ হাফেজ হয়ে গেছে। যাদের মধ্যে এই চেতনা আসছিল যে ঘরে আবদ্ধ হয়ে আছি, কোনো কাজ করতে পারছি না, অনেকে হাফেজ হয়ে গেছে। অনেকে আছে হাফেজ হয়ে নেই, কিন্তু কোরআনের অনুবাদ পড়ে 2-3 বার শেষ করে দিছে, এরকম অনেকেই আমাদেরকে বলেছে। অনেকের বিদেশে ছিল, বাচ্চা হয় না, কিন্তু ওই যে আসে মাঝে মাঝে আসে চলে যায়, একবারে করোনার কালে আসে, ফ্যামিলির সাথে থাকার কারণে দেখা যায় বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তাইলে কল্যাণ না অকল্যাণ হয়েছে, আপনার কল্যাণই কল্যাণ। তাইলে আল্লাহ শানু যেই কোনো বিপদ দেন সেটা মানুষের কল্যাণেই দিয়ে থাকেন, মানুষের চেতনার পরিবর্তন করার জন্য, মানুষের যে কোনো কল্যাণের জন্য আল্লাহ দিয়ে থাকেন। সুতরাং আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে যে আল্লাহর ফয়সালা সব কিছু মানুষের কল্যাণে হয়ে থাকে। আল্লাহ শানু অন্য আয়াতের মধ্যে বলেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ শানু বলেছেন যত বিপদই আসুক না কেন দুনিয়ার বুকে অথবা তোমাদের ব্যক্তিগত বিষয়ে, সব কিছু কিন্তু আল্লাহ কিতাবের মধ্যে লিখে রেখেছেন তোমাদের এই জমিন সৃষ্টি করার অনেক আগ থেকেই। তাইলে আকাশ জমিন সৃষ্টি করার আগেই আল্লাহ জাল্লা শানু ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। সুতরাং যেটা ঘটবে, যেটা নির্ধারণ করেছেন সেটা মানুষের কল্যাণেই নির্ধারণ করেছেন। সুতরাং যখন এটা নির্ধারণ করাই আসে তখন হাহুতাশ করার আমাদের কোনো কারণ নেই। এবং আল্লাহ বলছেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, সেটা আল্লাহর জন্য একবারে সহজ ব্যাপার যে আগে লিখে রাখা। অনেকে মনে করেন যে এখনও সৃষ্টি করা হয়নি মানুষকে, মানুষের ভাগ্য কিভাবে 50,000 বছর আগে আকাশ জমিন সৃষ্টির আগে লিখে রাখবেন। আল্লাহ বলছেন এটা আমার জন্য কোনো ব্যাপারই না, এটা আমি করতেই পারি। আরেকটা হচ্ছে যে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে কল্যাণকর কাজে নিজকে ব্যস্ত রাখতে হবে, দান সদকা করার কাজে ব্যস্ত রাখতে হবে। যদি কোনো ব্যক্তি ভালো কাজে
নিয়োজিত থাকে আল্লাহ শানু যেই কোনো বিপদ থেকে রক্ষা করেন। আমি ইতিপূর্বে এক খুতবার মধ্যে বলেছিলাম যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়, তখন আপনার তাকে নির্ভয় দিয়েছিলেন। কি বলে নির্ভয় দিয়েছিলেন? রাসূল যখন বলছেন আমি মনে হয় মরে যাব, আমি বাঁচব না, তখন উনি বলছেন কাল্লা আল্লাহ, অসম্ভব, সেটা হতে পারে না। যে ইন্নাকা লা তাসিলুর রাহিম, যে আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, নাকি ওয়া তাহমিলুল কাল্লা, আপনি যারা উপার্জন করতে পারে না তাদের দায়িত্ব আপনি বহন করেন। ওয়া তুকসিবুল মাহদুমা, যাদের একবার উপার্জন নাই, অক্ষম ব্যক্তি, তাদেরকে আপনার সক্ষম করে তোলেন, আপনি তাদের রোজগারের ব্যবস্থা করে দেন। এবং যত বিপদ আপদ আসে আপনি সেখানে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেন। এগুলো সব কল্যাণকর কাজ না? এই কল্যাণকর কাজ করার কারণে হযরত খাদিজার মধ্যে এই ইয়াকিন ঢুকেছে যে না, যেই মানুষ এই কল্যাণকর কাজের সাথে নিয়োজিত থাকে তার অকল্যাণ হতেই পারে না। তাইলে বিপদ আপদ আসলে যেটা করণীয় সেটা হচ্ছে, আমি যদি কোনো আশঙ্কা অনুভব করে আমার ভবিষ্যৎ সম্পর্কে, আমি নেকের কাজ বাড়িয়ে দিব, সদকা খায়রাত বেশি বেশি করব। যদি আমি নেকের কাজ করতে থাকি তাইলে আমার অকল্যাণ হবেই না। এই কারণে ওই যে আমাদের একবার বলছিলাম হয়তো যে আমাদের সৌদি আরব থাকতে এক অফিসে আমি চাকরি করছিলাম, তো ওই বেচারা মানে কোনো দিন দেখে নেই, অনেক জায়গায় আমরা ছিলাম যে মানে যে কোনো সময় অসুস্থ হয়ে যায়, বয়স্ক, বিশেষ করে বয়স্ক যারা এরা। কিন্তু আমি ওই অফিসে যখন ছিলাম 7 বছরের মতো ছিলাম, ওই যে পরিচালক ছিল ওকে অসুস্থ হইতে আমি দেখি, মানে অসুস্থ হয় না, অথচ বয়স্ক লোক, মানে হাসি খুশি তার সব সময়, যখন অফিসে আসে মানে লাগে মানে তার কিছুই হয় না। তখন একদিন বললাম যে তো অনেক মানুষকে দেখা যায় যে অসুস্থ হয়ে যায়, মন খারাপ থাকে, বাড়িতে ঝগড়া করে আসে, অফিসে আসলে মন খারাপ থাকে, কিন্তু তোমার মন খারাপ নাই, হাসি খুশি, অসুখ কিছুই নাই। তখন সে বললে যে আল্লাহ কি জুলুম করে? আল্লাহ নিজে বলছেন ওমা রব্বুকা বিযাল্লামিল আবিদ, যে তোমার প্রতিপালক কখনো জুলুম করতে পারে না। বলে যে আমি, সে বড় ধনী একজন, সে বলে যে আমি আমার টাকা দিয়ে যেই কোনো ব্যক্তি আমার কাছে আসুক, যে আমার অসুখ, আমার চিকিৎসা করা দরকার, আমি তার চিকিৎসার ব্যবস্থা করি। যেই বলে আমার খাদ্যের দরকার, আমার সংকট আছে, তাকে খাদ্যের ব্যবস্থা করি। যেই কোনো ব্যক্তি যেই কোনো সংকটে পড়ে আমার কাছে আসলে তার সমস্ত সমস্যার সমাধান করে দেয়। তা আল্লাহ কি এত বেইনসাফি যে আমাকে আমার মন খারাপ রাখবে, আমাকে অসুস্থ করে দেবে? আমার মাধ্যমে এত মানুষ সুস্থ হয়ে গেছে, আমাকে অসুস্থ রাখবে? এটা তো ইনসাফের কাজ না। সুতরাং আল্লাহ আমাকে ভালো রেখেছে, এই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। তো সুতরাং আপনি ভালো কাজ যদি করতে থাকেন, আল্লাহ কখনো আপনার খারাপ করতে যাবে না। আল্লাহ এমন বেইনসাফি কখনো করেন না। প্রিয় ভাইয়ের আমার, আরেকটা ব্যাপার, সেটা আছে যেই কোনো বিপদ আপদ আসুক না কেন, খারাপ লোকের শরণাপন্ন হতে যাব না। কিছু মানুষ এমন আছে যে বিপদ আপদ আসলে ওই মোড়লের কাছে যায়, খারাপ বন্ধুর কাছে যায়, মানে জিজ্ঞাসা করে আমার কি হবে না হবে। আর ওই বেচারা তো ভণ্ডা মানুষ, এত উল্টাপাল্টা বলে যে তোমার সব শেষ হয়ে যাবে। এই কারণে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলে, খারাপ স্বপ্ন দেখলে কোনো মানুষের কাছে বলতে নিষেধ করে দিয়েছে। করেন নাই স্বপ্নের ব্যাপারে, যেন কেউ স্বপ্ন দেখলে খারাপ কিছু কাউকে যেন না বলে। সেটা কেন বলছেন? যেন কাউকে কাছে বললে সে তো উল্টা কথা বলবে, তখন আবার মন আরও খারাপ করে দেবে, ঠিক না? এই কারণে বলছে যদি একান্ত বলতে হয়, যে মান তুহিব, যাকে তুমি ভালোবাসো, যে তোমাকে ভালোবাসে এমন লোকের কাছে বলবে। যদি বলতেই মনে চায় তাহলে সে ব্যাখ্যা দিতে না পারলেও কমপক্ষে বলবে তুমি ভালো দেখেছো। আমরা ছোটোকালে অনেক সময় এরকম খারাপ স্বপ্ন দেখলে, যে সাপে তাড়া করছে, এটা তাড়া করছে, অমুকে আমাকে মারতে দৌড়েছে, যখন সকালে উঠে ঘুম থেকে উঠে আম্মাকে বলতাম যে আমি এরকম স্বপ্নে দেখেছি, বলছে ভালোই দেখেছো, ভালোই দেখেছো। তাইলে কেউ মানে প্রিয় যাকে সে ভালোবাসে সে কখনো খারাপ বলবে না তুমি খারাপ কিছু দেখেছো। এই কারণে বলতে নিষেধ করা হয়েছে। অনেকে আমরা যারা বিপদে পড়ি, আবার বিপদে পড়ে যাই, আরও খারাপ লোককে বলি যে যার সাথে আল্লাহ সম্পর্ক নেই, সে আরও আমাকে আরও বিপদে ফেলায়, মানে উল্টা চিন্তা ধরাই দেয়। তাইলে তোমার তো সর্বনাশ হয়ে গেছে না, সর্বনাশ হয়ে গেছে, এটা ভালো লাগবে না। আরে তোমার কিছুই হয় না, এরকম বলতে হবে। এই কারণে তো কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপনার শরীয়তের নিয়ম এসে লাবাস তুহুরুন ইনশাআল্লাহ বলতে শিক্ষা দিয়েছে। লাবাস, আরে কোনো সমস্যাই হয় না, এগুলো স্বাভাবিক বিষয়। তুহুরুন ইনশাআল্লাহ, তুমি একবারে কি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলতেছি।
সুতরাং এটাই হচ্ছে শরীয়তের নিয়ম। কিন্তু আপনি আপনার কোনো ক্ষতি হলে কিছু হলে আপনার যে সাধারণ লোক যার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তার কাছে বললে সে আরও ভয় ঢুকিয়ে দেয়, তখন একটা ভয়ের উপরে আরেকটা ভয়, তখন তো শেষ পর্যন্ত একবার নিস্তেজ হয়ে যায়। না, আপনি যদি কোনো একটা সমস্যায় পড়েন, যার সাথে আল্লাহর সম্পর্ক ভালো, দিনদার নেক আমলকারী, তার কাছে গিয়ে আপনি পরামর্শ চাইতে পারেন। সে আপনাকে ভালো পরামর্শ দিবে, সে আপনাকে সান্ত্বনা দেবে, হ্যাঁ, আপনাকে সাহস যোগাবে আপনার। কিন্তু খারাপ মানুষের কাছে বলতে নাই। এরকম খারাপ লোকের এই কারণে টকশো শুনতে যাবেন না। যারা শুধু ওই যে নেগেটিভ কথা বলে, এদের কথা শুনতে যাবেন না। যারা সাহসিকতার কথা বলে, আরও উৎসাহ যোগায়, তাদের কথা শুনবেন। হ্যাঁ, তখন আপনি বিচলিত হবেন না। যে ভাইরা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি নিজকে নিজে বিপদে পড়লে, যে কোনো সমস্যায় পড়লে নিজকে স্মরণ করিয়ে দিবেন যে গায়েবী ব্যাপার আল্লাহর হাতে। মানে ভবিষ্যতে এটা গায়েবী বিষয় না। আপনি তো ভবিষ্যতের ব্যাপারে আশঙ্কা বোধ করতেছেন, তাইলে ভবিষ্যতের ব্যাপার হচ্ছে গায়েবী বিষয়। আর গায়েব কার হাতে? আল্লাহর হাতে। কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। যে রসুলকে বলছে আপনি বলেন যে গায়েব একমাত্র আল্লাহই জানেন। তাইলে ভবিষ্যৎ যখন গায়েবী ব্যাপার আল্লাহর হাতে ন্যস্ত করে দেয়, যে আল্লাহ এটা বুঝবেন, আমার এত টেনশন করার কোনো বিষয় নেই, নাকি না? হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম। এই কারণে আরব দেশের লোকেরা তাওয়াক্কুল বেশি থাকার কারণে, আল্লাহর কাছে সব কিছু ন্যস্ত করার কারণে এরা শান্তি বেশি পায় আমাদের দেশের লোকের চাই। অনেক ফ্যামিলি এরকম দেখেছি। আমি একবার এক অফিসে মানে ইন্টারভিউ দিতে গেছি, তো এখন ওই মুদির বলতেছে, দাওয়া সেন্টারের মুদির, যে আমি বললাম তোমার আর বাড়িটাই নাই, মানে আত্মীয় স্বজনকে আশেপাশে দেখা যায় না। বলতেছিল যে আমি একমাত্র ব্যক্তি, আমি বাঁচিয়ে আছি আমার ফ্যামিলির, যে 11 জন সদস্য ছিল। আমার ভাই বাপ মিলে 11 জন মিলে, এই 10 জন মিলে চলে যেতেছিল এক মাইক্রোতে করে বিয়ে খাওয়ার জন্য এক আত্মীয়ের বাড়িতে। পথে অ্যাক্সিডেন্ট করে সব একসাথে মরে গেছে, মানে 100টি মরে গেছে। আপনি 10 জন মরে গেছে, একাই সে আছে। সে বলে যে আমার কাছে খবর আসছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ যে ফয়সালা করছেন আমি এটার উপর সন্তুষ্ট। আরব দেশে এগুলো কোনো ব্যাপারই না। কিন্তু আমার দেশে এরকম হইলে, হ্যাঁ, রগ ছিঁড়ে মারা যাবে নাকি, সে এমনি পাগলের মতো হয়ে যাবে। কারণ এসে আমরা আল্লাহর উপর ভরসা করি না, আল্লাহর উপর ভরসা করি না। একবার কুমিল্লার মধ্যে, হ্যাঁ, 2 ছেলে, এক বেচারার ঢাকাতে ব্যবসা করে, নতুন হুন্ডা কিনে 2 ভাই মিলে কয় যে হুন্ডা করে এলাকায় আসবে। আসার সময় অ্যাক্সিডেন্ট করে দুটোটাই মরে গেছে। তার 2-3 দিন পরে তার বাপ মারা গেছে, মানে চিন্তায়। তাইলে আমাদের দেশে এগুলো মানা কিন্তু সহজ না। এরকম আরেকদিন আরেকটা এক অফিসার গেছে যমুনা সেতু দেখতে। নতুন যখন যমুনা সেতু উদ্বোধন করার পরে বাস যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো এখন যখন আর তার স্ত্রী মারা গেছে, সে একটু এখনও জীবন আছে, মানে কঠিন অবস্থায় আছে। হসপিটালে নিয়ে আসছে আর ওর মাঝে মাঝে খানার মানে খবর নিতে আসে এর কাজের ছেলে। ফ্যামিলি নিয়েই তো গেছে, পুরো ফ্যামিলি অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে, সব মারা গেছে, এর ছেলে বউ সব, মানে এর একটু রু আছে আর কি। হ্যাঁ, মানে বেহুশ অবস্থায় আছে। যখন হসপিটালে নিয়ে গেছে, তখন মানে হসপিটালে যারা আছে তার খবর নিতে আসে তার কাজের ছেলে। হ্যাঁ, কাজের লোকে খবর নিতে আসে। হ্যাঁ, ওই এলাকায় তো আর তার পরিচিত কেউ নাই। তখন নিতে আসার পরে ওকে ওই হসপিটালের লোকেরা বলে রাখছে যে তোর, হ্যাঁ, স্যার যখন হঠাৎ করে হুঁশে আসবে তুই এটা বলিস না। তোর তো জিজ্ঞাসা করবে যে আমার বউ কই, আমার বাচ্চা কই, জিজ্ঞাসা করবে না। তুই বলবি যে সবাই ভালো আছে, সবাই ভালো আছে। এখন ওই বেচারা মূর্খ মানুষ, তার এত পলিসি বুঝে না, মনে করছে মিথ্যে কথা বলবো কি জন্য। স্যার তো 3-4 দিন পরে হঠাৎ করে চোখ খুলছে। হ্যাঁ, মানে এর হুঁশ আসছে, ওরে কাছে পাইছে। ওরে বলে যে আমার স্ত্রী সন্তান কই। হে মনে বলছে যে ওরা তো আমার মিথ্যে কথা শিক্ষা দিচ্ছে। একটাও তো নাই, সব মরে গেছে। কতক্ষণ পরে এও চোখ বন্ধ করে মরে গেছে, শেষ। হ্যাঁ, মানে ও তো সহ্য করতে পারে না, এমনি তো কঠিন অবস্থায়, মাত্র হুঁশ আসছে, এই ধাক্কাটা সহ্য করতে পারে না, মারা গেছে। হ্যাঁ, তাইলে এই যে অবস্থা, মানে উল্টা অবস্থা আর কি। হ্যাঁ, মানে ইমান না থাকলে এই দুরবস্থা হয়। তাইলে আল্লাহর ফয়সালা মানে নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কোনো কঠিন বিপদ আপদ আসুক না কেন, যে এটা মনে করতে হবে আল্লাহর আমার কল্যাণে এই কাজ করেছেন, এটার কল্যাণ আমার বুঝে আসুক না বুঝে আসুক, একদিন হইলেও বুঝে আসবে। সুতরাং সব আল্লাহর হাতে দিতে হবে। আরেকটা হচ্ছে যে সব সময় ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজকে অভ্যস্ত করে তুলতে হবে অল্পতে তুষ্ট থাকার।
একজনে অনেক অর্থ করে জমানোর চিন্তা করে, মানে অল্পতে তুষ্ট থাকতে পারে না। এই জাতীয় লোকেরা কিন্তু বর্তমান যুগে আপনার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করে। আপনি কোনো ছোট ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলে এই ভবিষ্যৎ নিয়ে টেনশন করে না, কিন্তু দেখবেন বড় বড় যত ব্যবসায়ী আছে এদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন, হায় রে শেষ হয়ে গেল রে, কি দেশের কি হইবে না হইবে আল্লাহ জানে, অথচ এর কাছে এখনও বিলিয়ন বিলিয়ন টাকা আছে, তারপরে আশঙ্কা। কিন্তু চা দোকানদারে জিজ্ঞাসা করবেন আল্লাহ ভালো রাখছেন আলহামদুলিল্লাহ, এর কোনো টেনশন নেই। তো টেনশন আছে যেগুলো মানে বেশি চায়, কারণ চা দোকানওয়ালা এতেই তুষ্ট যে আমার তো ফ্যামিলি চলে যাইতেছে, বাস হয়ে গেছে হয়ে গেছে, আর কি, আর কত দরকার। হ্যাঁ, তো অল্পতে তুষ্ট থাকার অভ্যাস করতে হবে। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনা নফস, বলে যে সচ্ছলতা বলতে বেশি সম্পদ থাকা এটা নয়, বরং সচ্ছলতা বলতে অন্তরে সচ্ছলতা বোঝানো হয়। অন্তরে যদি অল্প নিয়ে আপনি তুষ্ট থাকতে পারেন তখন কি আপনি তুষ্ট, আপনিই ধনী। কিন্তু যার অনেক টাকা আছে সে যদি তুষ্ট থাকার, অল্পতে তুষ্ট থাকার অভ্যাস না থাকে, সে তারপরেও গরিব, মনে হয় তাকে আরও টাকা দিতে হবে। ওই যে ব্যাপারটা আমরা বেশি অনুধাবন করতে পারি। আমরা যে যখন সৌদি আরবে থাকা অবস্থায় আমার মাদ্রাসা চালু করছি, তখন আমাদের ছাত্রদের মধ্যে অনেকে মাঝে মাঝে দান সৎকার করতে আর কি, এরা তখন ছোট ব্যবসায়ী ছিল। সৌদি আরব যখন ওই ইনভেস্টরের সুযোগ দিছে, আমাদের অনেক ছাত্র এখন ইনভেস্টর হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি বলি যে কিছু দান সৎকার করতে কয়েছে, খুব সমস্যা আছে, অথচ মানে সে মিলিয়ন মিলিয়ন রিয়াল মানে ইনভেস্টে লাগাই রাখছে, মানে যত বড় ধনী হইতেছে আরও করে বেঁধেছে। তা আমি একজনের হাসি দিয়ে বললাম যে মনে হয় আমি মানুষের থেকে চাঁদা সাঁদা উঠেই আপনাকে দেওয়া লাগবে, যা হাবভাব দেখতেছি যে আপনি আরও গরিব হয়ে গেছেন দেখা যায়। তো ও অবস্থা হয়েছে এরকম, যত ধনী হইতেছে তত আরও গরিব হয়ে যেতেছে। হ্যাঁ, আরও গরিব হয়েছে, কারণ অল্পতে দুষ্ট না, তার মানে লোভ বেড়ে গেছে, যার কারণে এই সমস্যাগুলো হয়। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিসের মধ্যে বলেছেন, মান আসবাহা মিনকুম আমানান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে দেখবে সে নিরাপদে আছে, কোনো সমস্যা নাই, তার শরীর ঠিক আছে, কোনো রোগ তার শরীরের মধ্যে নেই, তারপরে তার যথেষ্ট খাবার আছে, ঘরের মধ্যে খাবার আছে, নাস্তা পানি আছে, সব আছে, কোনো সমস্যা নাই, তাইলে সে তার মনে করা উচিত পুরো দুনিয়া সে পেয়ে গেছে, মানে আর কি দরকার তার, নিজে সুস্থ, নিজের খাবার আছে ঘরের মধ্যে। হ্যাঁ, আবার কোনো ঝামেলা নাই, কোনো অনিরাপত্তা নাই। যেরকমভাবে যে এলাকায় যুদ্ধ চলতেছে সেই এলাকা মানুষের অনিরাপদ, কোন সময় একটা বোমা পড়ে একবারে ঘরের মধ্যে সব মরে যায়, এরকম কোনো টেনশন নেই। তাইলে আমাদের খালি গেলে টেনশন মাথায় নেওয়ার কোনো কাজ আছে? আরেকটা হচ্ছে আশা কমিয়ে ফেলা, তাইলে ভবিষ্যতের ব্যাপারে টেনশন কমে যাবে। আশা খাটো করে নেওয়া, মানে আশা বড় না করা। যত বড় আশা করবেন কিসের ভিত্তিতে? ধর্মের জন্য। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে তাইলে আমরা এটা করব। যেমন আমরা সালাফি ভিলেজ শুরু করছি, এখনও বেশি দূর অগ্রসর হইতে পারি না, কিন্তু আমাদের বড় আশা যেখানে বিশাল কিছু হবে। কিন্তু এই আশা মানে নিজের কিছু হবে এটা না, আল্লাহর জন্য, যে আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমার মাধ্যমে বিশাল একটা কিছু ইনশাআল্লাহ হবে, এরকম আশা। এটাগুলো মানুষকে কি করে না, আপনার ক্ষতিগ্রস্ত করে না। এটা হচ্ছে ধর্মীয় ব্যাপারে, যে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে এটা করব সেটা করব আল্লাহ দিনের জন্য, সেটা যতটুকু আল্লাহ করাবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। এটা নিয়ে কোনো টেনশন ফিল করতে হয় না, বরং একটা চিন্তা রাখা যে আমি কি করতে পারি ধর্মের জন্য, সেরকম। তাইলে ধর্মীয় বড় আশা করতে সমস্যা নেই, কিন্তু আপনার নিজের বড় আশা করবেন আরও ঝামেলা পড়বেন, যে আমি এত সালে এত হাজার কোটি টাকার মালিক হইব না, তাইলে তো আপনার চুরিদারি করা লাগবে, তারপরে অবৈধভাবে কামাই করতে হবে না, ওইরকম লম্বা আশা করা যাবে না দুনিয়ার ব্যাপারে। এই কারণে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইযা আমসাইতা ফালা তানতারিস সাবাহ, যদি তুমি সন্ধ্যাবেলা হয় তখন তুমি সকালবেলার আশা করো না, তুমি রাত্রে মরে যেতে পারো, সকাল নিয়ে এত টেনশন কী জন্য? বলছে ওইদা আসবাহতা ফালা তানতাদিরুল মাসা, বলে যে তুমি যদি সকালে উপনীত হও সন্ধ্যার টেনশন করো না, সন্ধ্যা পর্যন্ত তুমি নাও থাকতে পারো, সন্ধ্যার আগে তো মরে যেতে পারো। বলছে ওয়াখুদ মিন সিহহাতিকা মিন লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, বরং তোমার যে কাজ করা উচিত, তুমি এখন সুস্থ আছো তাইলে তুমি বেশি আমল করো, কারণ তুমি অসুস্থ হইলে আমল করতে পারবে না। এরকম তুমি বর্তমানে জীবিত আছো তাইলে আমল বেশি করো, কারণ তুমি মরে গেলে তো আমলের পথ বন্ধ হয়ে যাবে। তো তুমি লাভেরটা করো, খালি টেনশন করবে কেন? ভবিষ্যৎ নিয়ে টেনশন করার কোনো মানে হয় না। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বাদ। প্রিয় ভাইরা আমার, সময় অনেক দূর চলে গেছে, সময় কম। এখন শেষ পর্যন্ত যেটা আমাদের সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে, একজন মানুষ মনে করতে হবে আমরা যে দুনিয়ার যুগে আছে, দুনিয়ার যুগে আপনার কোনোটার স্থায়িত্ব নেই। মানুষ কতক্ষণ সুখে থাকবে, কতক্ষণ অসুখ হবে, কতক্ষণ আশা ভালো থাকবে, কখন নিরাশ হয়ে যাবে, মানে আতঙ্ক, আপনার এরকমভাবে নিরাপত্তা, কোনটার স্থায়িত্ব নাই। কারণ এটা হচ্ছে কাজের এলাকা। এটা কি দুনিয়াটা হচ্ছে কাজের এলাকা, এটা প্রতিদানের এলাকা না। সুতরাং প্রতিদান পাওয়ার ইচ্ছা নগদ করলে চলবে না। এই কারণে বরং দুনিয়াতে কোনো বিপদ আপদ আসলে মনে করবেন যে এটার প্রতিদান আমি পরকালে পাবো, কারণ এটা তো প্রতিদানের এলাকা নয়। এই কারণে ভবিষ্যৎ নিয়ে টেনশন করার কোনো কাম নাই। একজন মুমিন ভবিষ্যৎ নিয়ে টেনশন করবে না, কারণ সে মনে করবে এই দুনিয়াটা আমার চিরস্থায়ী এলাকা না, এই দুনিয়াটা আমাকে কাজের জন্য পাঠানো হয়েছে। সুতরাং এইখানে আমি চিরস্থায়ী যখন থাকবো না, আমার এত সুবিধাও এখানে থাকবে না, বরং এটাকে জেলখানার মতো মনে করার জন্য বলা হয়েছে অন্য হাদিস। সুতরাং আমি এই দুনিয়াতে থাকা অবস্থায় সুখে থাকি দুঃখে থাকি, আমি আমার পরকালকে অর্জন করব। পরকালে দীর্ঘ সময় কিভাবে আমি ভালো থাকতে পারি সেটার চিন্তা করব। দুনিয়াতে যদি কোনো কাজ আমার জন্য কঠিন হয়ে যায়, কোনোটা হাতছাড়া হয়ে যায়, অথবা কোনোটা আমি অর্জন করতে পারি নাই, তাহলে এই কথা আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ যেটা আমার জন্য চয়ন করেছেন সেটা আমার জন্য ভালো। হয়তোবা একটা পথ আমার জন্য বন্ধ হয়ে গেছে, সুতরাং হয়তোবা আল্লাহ যে শানু আরেকটা পথ আমার জন্য খুলে দিবেন, যেটা এই পথের চাইতে আরও ভালো, এই পথের চাইতে আরও ভালো, এরকম মনে করতে হবে। অথবা এই পথের চাইতে আরও ক্ষতিকর কম, এরকম কিছু হতে পারে। সুতরাং একজন মুমিন তার সবসময় ইচ্ছা থাকবে, আশা থাকবে এবং ভরসা থাকবে আল্লাহর উপর, এবং সে মনে করবে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ জলে শানহু, আমার তাকদীরের মালিক আল্লাহ জলে শানহু, মানুষ আমার কিছুই করতে পারে না। এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ মানুষের ভাগ্যটা মানুষের হাতে সুপর্দ করেন নাই। যদি মানুষের ভাগ্য মানুষের হাতে সুপর্দ করতেন, তাহলে তো কোনো ব্যক্তি তার শত্রুকে বাঁচে দেখতে দিত, কোনো ব্যক্তি তার শত্রুকে ভালো করে খাওয়া দাওয়া করতে দিত, কিন্তু করছে তো। সরকার পাল্টে যাইতেছে, অন্যরা সব কি মরে গেছে, সবাই তো ঠিকভাবে আসে, ঠিক না? কারণ নিজে গেছে আল্লাহর হাতে। সুতরাং মনে করতে হবে সব কিছু আল্লাহর হাতে। সুতরাং আমার এত টেনশন কী জন্য? আমার জীবন, আমার বয়স কত হবে সব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমার কাছে রিজিক যা আসবে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সুতরাং আমার টেনশন করার কি মানে? আমি রিজিক নিয়ে কেন টেনশন করব? আমার নিজের বয়স নিয়ে, মৃত্যু নিয়ে এত টেনশন করব কেন? যে আমি হঠাৎ করে মরে যাবো, কালকে বোম একটা আসে আমার মাথার উপর পড়বে, আমি মরে যাব না, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। এটা আল্লাহর হাতে, আপনার জীবনও আল্লাহর হাতে, আপনার রিজিকও আল্লাহর হাতে। সুতরাং এটা নিয়ে টেনশন নাই, বরং যেটা আমার কাজ, আমাকে যেটা করতে বলা হয়েছে সেটা নিয়ে আমি ব্যস্ত থাকবো। সেটা হচ্ছে আমাকে করতে বলা হয়েছে নেক আমল, আমি নেক আমল নিয়ে ব্যস্ত থাকবো নাকি? আমাকে দুনিয়াতে বলা হয়েছে যে যেন আখিরাতের জন্য প্রচেষ্টা চালাই, আমার তাকওয়া বাড়াতে হবে, আমার ঈমান বাড়াতে হবে। আমি যদি ইয়াকিন আমার বাড়াতে পারি, তাইলে আমার মনে প্রশান্তি আসবে, সেই প্রশান্তি কেউ আপনার ছিনিয়ে নিতে পারবে না। এটাই আল্লাহ জাল্লা শানহু এক আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ জাল্লা শানহু বলেন, যারা ঈমান এনেছে এবং ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে নাই, তাদের জন্যই নিরাপত্তা রয়েছে এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে। এই কারণে আল্লাহ জাল্লা শানহুর কাছে দোয়া করব, আমরা যেন ঈমানের উপর অটল বিচল থাকতে পারি, তাকওয়ার উপর যেন অটল বিচল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দিয়ে দেন, এবং যেন বেশি বেশি আমল করতে পারি যেটা আমাদের করণীয়। তাইলে বাকিটা আল্লাহ দেখবেন। এটাই হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছেন, টেনশন করার কিছু নেই। আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মাদিন আবদুল্লাহি খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়ারদাল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া সাহাবিহি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈন বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিমানিকা ওয়া কারমিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্ল الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمِ حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب ونياتهم يا رب العرش العظيم. اللهم إنك تدخل الجنة ونعوذ بك من النار يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.